আল্লাহর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে, আমাদের রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, আমাদের আখিরাতকে বিশ্বাস করতে হবে। আমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে পারি, আমরা যদি পরকালকে বিশ্বাস করতে পারি, তাহলে আমরাই তো জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রেখে মৃত্যুবরণ করবে, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8টি দরজা রয়েছে। ওই ব্যক্তিকে বলা হবে তোমার যেটি দিয়ে ইচ্ছা সেটি দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ এবং আখিরাতের প্রতি সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিকে জন্য জান্নাতের পথ খুলে দেওয়া হবে। জান্নাত যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের আল্লাহর প্রতি তো বিশ্বাস রাখতে হবে, আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়তাম, আমরা রমজান মাসে সিয়াম পালন করতাম, আমরা টাকা থাকলে হজ করতাম, টাকা থাকলে আমরা যাকাত দিতাম, আমরা মানুষের কল্যাণ কামনা করতাম, আমরা কোরআন তেলাওয়াত করতাম, কোরআন পড়ে পড়ে জীবন করতাম, প্রিয় নবীজির হাদিস পড়ে পড়ে আমরা জীবন করতাম, আমরা রাসূলের শিক্ষা অনুযায়ী আমাদের জীবন চালাতাম। ঠিক না বে ঠিক বলছি? আমার ভাইয়েরা ও আমার বোনেরা, একটু খেয়াল করে শুনবেন। যদি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা থাকতো, আমাদের যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে আমরা কোনোদিন চুরি করতাম না, আমরা জিনা করতাম না, আমরা অন্যের হক নষ্ট করতাম না, আমরা ওজনে কম দিতাম না, আমরা ডাকাতি করতাম না, আমরা ছিনতাই করতাম না, আমরা গীবত করতাম না, আমরা পরনিন্দা করতাম না, আমরা কোনো মানুষের ক্ষতি পর্যন্ত করতাম না।